আসসালামু আলাইকুম। ক্লাস 9-10 ইংলিশ গ্রামার আজকের পর্বে ভয়েস পার্ট 2 অর্থাৎ আগের পর্বে ভয়েসের প্রাথমিক আলোচনা হয়েছে। অ্যাক্টিভ ভয়েস কোনটা, প্যাসিভ ভয়েস কোনটা, আইডেন্টিফিকেশন। আর আজকের পর্ব থেকে শুরু হচ্ছে রুল ওয়াইজ, মানে নিয়মগুলো আজকে শুরু হচ্ছে একটার পর একটা। তা আজকের মূল নিয়ম যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব ইউসেজ। তো অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় এই অক্সিলারি ভার্ব একটা বড় পার্ট, একটা ভূমিকা রাখেন। অক্সিলারি ভার্ব টেন্স অনুযায়ী চেঞ্জ করতে হয়, পার্সন অনুযায়ী দেখতে হয়। তো এই ব্যবহার বিস্তারিত আলোচনা আজকের পর্বে থাকবে। তো গতকালের পর্বটা গুরুত্বপূর্ণ ছিল, যারা দেখোনি ডিসক্রিপশন বক্সে থাকবে, কমেন্ট বক্সে দেখে নিবে। তো চলো শুরু করে আজকের লেকচার, অক্সিলারি ভার্ব ইউসেজ। তো অক্সিলারি ভার্ব আমরা জানি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, এগুলো অক্সিলারি ভার্ব। তো আমরা টেন্স অনুযায়ী তিনটা সেগমেন্ট করেছি, তিনটা পার্ট মনে রাখার সুবিধার্থে, যে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, বা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। এভাবে তিনটা ওয়াইজ ভাগ করেছি মনে রাখার সুবিধাতে। কেমন? যেমন প্রেজেন্ট ইনডিফিনিট এম, ইজ, আর, পাস্ট ইনডিফিনিট ওয়াজ, ওয়ার, ফিউচার ইনডিফিনিট শ্যাল বি, উইল বি। এটা হলো। তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস এম বিং, ইজ বিং, আর বিং, পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ বিং, ওয়ার বিং, ফিউচার কন্টিনিউয়াস শ্যাল বি বিং, উইল বি বিং। এটা গেল সেকেন্ড পার্ট। থার্ড পার্টে প্রেজেন্ট পারফেক্ট, মানে পারফেক্ট নিয়ে যেগুলো আছেন, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। তো প্রেজেন্ট পারফেক্ট তাহলে হ্যাভ বিন, হ্যাজ বিন, পাস্ট পারফেক্ট তাহলে হ্যাড বিন, ফিউচার পারফেক্ট তাহলে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। তো এই কয়েকটি মুখস্থ রাখতে হবে। তারপরে আমরা এক্সাম্পল আসতেছি। এক্সাম্পলে আমরা জানি যে অ্যাক্টিভ ভয়েসে কি থাকে, সাবজেক্টটা প্রথমে থাকবে, তারপরে একটা ভার্ব থাকে, তারপরে অবজেক্ট। এটা একটা জেনারেল সাধারণ ফর্ম। সেন্টেন্স যদি বড় হয় তাহলে আরো কিছু থাকতে পারে, সেখানে অ্যাডজেক্টিভ, নাউন আরো কিছু আসবে। তো মেনলি যেটা আমরা অংশ দেখি, সাবজেক্টের পরে ভার্ব, তারপরে অবজেক্ট। তো প্যাসিভ করার সময় আমরা অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট আছে, যেমন এখানে আই রিড দ্য বুকস, এনা দ্য বুকস হচ্ছে অবজেক্ট, অর্থাৎ ভার্বের ক্রিয়া, ভার্বের কর্ম যেটা। এনা ভার্ব কোনটা? রিড, আমি পড়ি। আমি কি পড়ি? কি দেয় প্রশ্ন? অবজেক্ট, সেটা হচ্ছে দ্য বুকস, বই পড়ি। তো অবজেক্ট আমরা পেয়েছি, অবজেক্টটাকে সাবজেক্ট করব প্যাসিভ করার সময়। অবজেক্টটাকে সাবজেক্ট, প্রথম কাজ। তারপরে যে মেন ভার্বটা থাকবে অ্যাক্টিভ ভয়েসের, সেটার সাথে একটা সাহায্য করে ভার্ব, অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। আর এই মেন ভার্বটা পাস্ট পার্টিসিপল। এখানে কি হচ্ছে? ওয়ার রিড, ওয়ারটা হচ্ছে অক্সিলারি ভার্ব, রিড হচ্ছে পাস্ট পার্টিসিপল। তারপরে একটা প্রিপোজিশন নেব, বাই, উইথ, অ্যাট, যে কোনো হতে পারে, মিল রেখে। যেমন এখানে বাই মি, মানে আমার দ্বারা, বই পড়া হয় আমার দ্বারা। এখানে কিন্তু অর্থ সঙ্গতি আছে, এর সঙ্গতি অনুযায়ী কিছু অ্যাপ্রোপ্রিয়েট আবার থাকে, ওগুলো মাথায় রাখা লাগবে। তো সাধারণত আমরা বাই দিয়ে বেশি করি, কিছু এক্সাম্পল থাকবে অন্যরকম, সেগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তারপরে থাকবে অবজেক্ট। তো অবজেক্টটা কি হবে? অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্টটা থাকে সেটাই প্যাসিভ ভয়েসে অবজেক্ট হিসেবে বসবে। তো আমরা যেটা বুঝলাম যে প্যাসিভ ভয়েসে আমরা যে সাবজেক্টটা নিব সেটা হবে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, আর প্যাসিভ ভয়েসের যে অবজেক্টটা সেটা হবে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, মানে উল্টো পাল্টা। এটার যেটা অবজেক্ট সেটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, আবার অ্যাক্টিভ ভয়েসের যেটা সাবজেক্ট সেটা প্যাসিভ ভয়েসের অবজেক্ট। উল্টো জিনিসটা মনে রাখলেই হবে। আর মাঝখানে কি? ভার্বের পাস্ট পার্টিসিপল আর অক্সিলারি ভার্ব। তো এবার আসি আমরা রুলের এক্সাম্পলগুলো একটার পর একটা দেখব। এখানে একটা যে পড়লাম সেন্টেন্সটা, এটা কিন্তু একটা এক্সাম্পল। এটা কি? আই রিড দ্য বুকস। এখানে আমি বই পড়ি, এটা যদি পাস্ট ইনডিফিনিট ধরি, রিডের তো তিনটা ফর্ম, রিড, 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 প্রেজেন্ট, পাস্ট, আবার পাস্ট পার্টিসিপল, তিনটা ফর্ম। তো রিড, রিড, রিড তিনটা। তো এটা যদি আমি পাস্ট ইনডিফিনিট ধরি, তাহলে সে অনুযায়ী ওয়াজ, ওয়ার, ওয়াজ, ওয়ার, ওয়াজ হচ্ছে সিঙ্গুলার আর ওয়ার আছে প্লুরাল। এখানে দ্য বুকস আছে, সেজন্য দিয়েছি ওয়ার। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে অবজেক্ট বাই, তারপর হচ্ছে বাই প্রিপোজিশন, তারপরে অবজেক্ট মি।
আয়ের যে অবজেক্টিভ ফর্ম সেটা বুঝছে। এবার আমরা তারপরের পার্টে দেখব যে দে আর ইটিং ম্যাঙ্গোজ, এটা হচ্ছে কন্টিনিউয়াস ফরম্যাট। কন্টিনিউয়াস, এটা কি কন্টিনিউয়াস, প্রেজেন্ট নাকি পাস্ট? এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াসে কি আছে, ওয়াজ বিং, ওয়ার বিং, সিঙ্গুলার প্লুরাল। তো ম্যাঙ্গোজ যদি দিই, ম্যাঙ্গোজ অবজেক্টকে সাবজেক্ট করব ম্যাঙ্গোজ, তারপরে একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসবো, ওয়াজ বিং নাকি ওয়ার বিং। ম্যাঙ্গোজ যেহেতু প্লুরাল সেহেতু দেশি ওয়ার বিং, ওয়ার বিং। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ইটেন, ইটেন বাই প্রিপোজিশন দিলাম, তারপর দে, এটা সাবজেক্ট, এর অবজেক্টিভ ফর্ম দেম। এটা হচ্ছে অ্যান্সার। তারপরে ফিউচার নিয়ে দেখব, ফিউচারের একটা উদাহরণ, হি উইল হেল্প মি, এটা কোন টেন্সে পড়তেছেন? ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস নাকি ফিউচার পারফেক্ট? এই তিনটার যে কোনো একটা হবে, কোনটা হবে? উইল, হি উইল হেল্প মি, এটার গঠন অনুসারে বোঝা যাচ্ছে ফিউচার ইনডিফিনিট। কিভাবে? ফিউচার ইনডিফিনিটের গঠন সাবজেক্ট প্লাস সেল বা উইল যেটা থাকবে সেভাবে। তাহলে এখানে আমরা দেখব ফিউচার ইনডিফিনিট, শ্যাল বি, উইল বি। দেন অবজেক্টকে সাবজেক্ট করব, প্রথমে মি আছে, মি কে করব আই, তারপরে আয়ের পর কি বসে, শ্যাল না উইল? শ্যাল বসে। তাহলে আই শ্যাল বি, আই শ্যাল বি হেল্পড বাই হি, এর অবজেক্টিভ ফর্ম হিম। এখানে অবজেক্টকে প্রথমে সাবজেক্ট করলাম, তারপর শ্যাল বি নাকি উইল বি, এটা পার্সনের ক্ষেত্রে অনেক সময় ম্যাটার করে। আই এজ এ ফার্স্ট পার্সন, আয়ের পরে কিন্তু শ্যাল বি বসাই, আই শ্যাল বি। আই শ্যাল বি দিলাম, তারপরে পাস্ট পার্টিসিপল হেল্পড, তারপরে প্রিপোজিশন, তারপরে অবজেক্টিভ ফর্ম। তো এই যে আমার যদি এই চারটা মুখস্থ থাকে তাহলে কিন্তু খুবই ইজি প্রসেসটা। তারপরে আমরা আরো উদাহরণগুলো দেখব। এবার আরেক তিনটা এক্সাম্পল দেখব। হি উইল হ্যাভ রিড দ্য বুক, এখানে উইল হ্যাভ আছে, তো উইল হ্যাভ এটা ফিউচার বোঝা যাচ্ছে। ফিউচার কি? ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট। যেটা হ্যাভ আছে, উইল হ্যাভ, শ্যাল হ্যাভ যদি থাকে তাহলে সেটা ফিউচার পারফেক্ট। তো ফিউচার পারফেক্টে কি হয়? শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। তো আমরা আগে অবজেক্টকে সাবজেক্ট করব, তারপর বুঝবো বিষয়টা। এখানে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কি আছে? দ্য বুক, দ্য বুককে সাবজেক্ট করব, সাবজেক্ট করলাম। এবার অক্সিলারি ভার্ব বসাবো কি? সাবজেক্ট অনুসারে। সাবজেক্টের পার্সন কি? থার্ড পার্সন। তাহলে এরপরে কি বুঝবে, শ্যাল নাকি উইল? ফার্স্ট পার্সনে কিন্তু শ্যাল, আর বাকি যেগুলো থাকে সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এগুলোর পরে উইল। তো এটা থার্ড পার্সন, তাহলে আমি দেব উইল। তাহলে উইল হ্যাভ বিন, দ্য বুক উইল হ্যাভ বিন, তারপর পাস্ট পার্টিসিপল রিড থেকে রিড, রিড, তারপরে প্রিপোজিশন দেব বাই, বাই হিম। অ্যান্সার। এবার তারপরের এক্সাম্পল, উই শ্যাল বি টেকিং ট্রি। এনে শ্যাল বি আছে, এটা কি ফর্ম? শ্যাল বি এর পরে আইএনজি ভার্ব আছে, তাহলে এটা ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াসে কি হবে? ফিউচার কন্ডিশনে শ্যাল বি বিং, উইল বি বিং। আমরা প্রথম কাজ কি? অবজেক্টকে সাবজেক্ট করব। অবজেক্ট কি? টি, টিটা কি? থার্ড পার্সন, তাহলে শ্যাল দিব না, উইল দেব, উইল। তাহলে উইল, উইল বি বিং, উইল বি বিং টেকিং, এই যে টেক থেকে হবে টেকেন, পাস্ট পার্টিসিপল। উইল বি বিং টেকেন, টেকেন, একটা প্রিপোজিশন দিব আমার দ্বারা, অর্থ বোঝায়। তাহলে বাই আস, ওই এর অবজেক্ট হচ্ছে আস।
এর পরের এক্সাম্পল, আই হ্যাড রিটেন দ্য লেটার। এই যে লেটারকে এখন আমি সাবজেক্ট করব, দ্য লেটার। এবার এটা থার্ড পারসন। আচ্ছা, টেন্স কি আছে? আই হ্যাড রিটেন দ্য লেটার। হ্যাড আছে, হ্যাড আছে পাস্ট পারফেক্টের গঠন। পাস্ট পারফেক্টের গঠনে কি থাকে? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। এখানে তাই আছে, তাহলে পাস্ট পারফেক্টের হ্যাড বিন, তাহলে এখানে হ্যাড বিন শুধু বসবে। এখানে সব ক্ষেত্রেই হ্যাড বিন, যেহেতু একটাই অপশন আর নাই। তাহলে পাস্ট পারফেক্ট হলে হ্যাড বিন, হ্যাড বিন। তারপরে মেন ভার্ব কোনটা ছিল? রিটেন। এটা তো পাস্ট পারফেক্ট করা আছে। প্রিপোজিশন বাই, তারপরে সাবজেক্টকে অবজেক্ট, আই এর অবজেক্ট মি। দ্য লেটার হ্যাড বিন রিটেন বাই মি। তো এই চার্টের যে এক্সাম্পল দেখালাম সেগুলো আশা করি ক্লিয়ার। এবার মডেল ভার্ব মে, মাইট এগুলো মানে থাকলে কিভাবে হয় তারপরে আমরা দেখব মে, মাইট, ক্যান, কুড, মাস্ট, অট টু, গোয়িং টু, ইউজ টু। এই যে মডেল ভার্বগুলো যদি থাকে তাহলে এটা নিয়ম হলো তারপরে বি বসবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এক্সাম্পল দেখি, আই মে হেল্প ইউ। এখানে ইউ কে প্রথমে আমরা সাবজেক্ট করব, সাবজেক্ট হলো, তারপরে মে বসালাম, এরপরে বি বসবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল হেল্পড, তারপরে প্রিপোজিশন বাই, তারপরে আই এর অবজেক্ট মি। এখানে ডিফারেন্সটা হচ্ছে যে মে, মাইট, ক্যান, কুড, মাস্ট, অট টু, গোয়িং টু, ইউজ টু এই অক্সিলারি ভার্ব মডেল ভার্বগুলো যদি থাকে তাহলে আমরা বি দিব, তারপরে পাস্ট পার্টিসিপল। মে বি হেল্পড, তারপর ক্যান বি, কুড বি, মাস্ট বি, অট বি, গোয়িং টু বি, ইউজ টু বি, তারপর পাস্ট পার্টিসিপল হবে। আর একটা এক্সাম্পল দেখি, দে আর গোয়িং টু ওপেন এ ব্যাংক। এই যে গোয়িং টু আছে, তো প্রথমে আমরা অবজেক্টকে সাবজেক্ট এ ব্যাংক, তারপরে গোয়িং টু বসালাম, গোয়িং টু বি ওপেনড বাই and their object form them. একইভাবে তারপরেরটাও, ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক, তারপরে মাস্ট লিখবো, মাস্ট বি, ডু এর পাস্ট পার্টিসিপল ডান, প্রিপোজিশন বাই, ইউ এর অবজেক্ট ইউ। উই ওয়ান্ট টু ওবে আওয়ার প্যারেন্টস সাবজেক্ট করলাম, তারপরে ওট টু লিখলাম, ওট টু বি, ওবে থেকে হবে ওবেড, পাস্ট পার্টিসিপল বাই আস। তো আজকে আমরা অক্সিলারি ভার্ব অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিভাবে পরিবর্তন করতে হয় তা দেখলাম, টেন্স এবং পার্সন অনুযায়ী। তো আজকের ক্লাস এ পর্যন্ত। এরপরের ক্লাসে আমরা ইন্টারগেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব কিভাবে পরিবর্তন হয় তা দেখব, এবং আরো কিছু এক্সেপশনাল যেগুলো রুল থাকে সেগুলো দেখবো। সেই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফিজ।